ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আমি একটু জানতে চাই যে আপনি যেমনটি শুনলেন যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গোপালগঞ্জে, যেটা আশক বলছে আইন ও সালিশ কেন্দ্র, এর পাশাপাশি অধিকারী একটি রিপোর্ট দিচ্ছে, সেখানেও আমরা দেখছি যে এপ্রিল থেকে জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২ জন, গণপিটুনিতে ১৯ জন নিহত। এবং এখানে বলছে এপ্রিল থেকে জুন পর্যন্ত ৮ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ৫ জন পুলিশ, ১ জন র্যাব এবং 1 জন কোস্টগার্ড এবং 1 জন যৌথ বাহিনীর হাতে হত্যার শিকার হন। তো এই সরকারের ভেতরে ব্যারিস্টার রাশনা ইমাম যেমন বললেন যে মানবাধিকার নিয়ে উচ্চকিত ছিলেন বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে, সেরকম উপদেষ্টা এখানে আছেন। এরপরও আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানুষ। কেন আসলে নিশ্চিত করা যায় না, সুশাসন নিশ্চিত করা গেল না কেন, আপনার কাছে শুনতে চাই। প্রথমত হচ্ছে হেলাল ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে সবাই মিলে জাতীয় সরকার করলে নির্বাচনটা করবে কে, এটা খুবই ইজি একটা ব্যাপার। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের একটা অ্যাগ্রিড ইলেকট্রাল সিস্টেম আমাদের মধ্যে ছিল আর কি। এটা এখন কোর্টের রায়ের মাধ্যমে প্রায় ফিরে এসছে। জাতীয় সরকার নিজেরা মিলে সিদ্ধান্ত নিতে পারতেন যে ইলেকশন টাইমের জন্য তারা কখন প্রিপেয়ার্ড, 3 মাসের একটা ট্রানজিশন দিয়ে একটা সরকারের হাতে ইলেকশন করবার দায়িত্ব দিয়ে তারা দায়িত্ব ছেড়ে দেবেন। সেটা খুব বড় সমস্যা হতো বলে আমার কাছে মনে হয়নি আর কি। মানবাধিকার লঙ্ঘন বিচারের কথা যেটা বলছেন, দেখেন যে বিচারটা আসলে রাষ্ট্রের তরফ থেকে কে করে, এটা কি অ্যাডভাইজার করবে, এটা কি চিফ অ্যাডভাইজার করবে, বিচারটা আসলে করে কে? জাস্টিস ডিসপেন্সিং ইনস্টিটিউশনস হচ্ছে মোটা দাগে 2-3টা। একটা হচ্ছে পুলিশ, দ্বিতীয়ত হচ্ছে এজেন্সিস, এটা বোথ ইনভেস্টিগেশন এজেন্সিজ এবং আপনার ইন্টেলিজেন্স এজেন্সিস, আর থার্ড হচ্ছে জুডিশিয়ারি। এখন এই প্রতিষ্ঠানগুলোর ক্লার্ক থেকে শুরু করে একদম জুতা স্যান্ডেল পরিষ্কার করে যে যেই লোকটা আপাতত প্র্যাকটিস করেন, ওই যে লোকটা চেয়ার টেনে দেয় আর চেয়ারটা যে অমুক আসতেছেন পুরাতন আমলের মতো, সজাগ হও, সতর্ক হও, রাজ দরবারে সুলতান সুলেমান ঢুকতেছেন, এই লোকগুলো পর্যন্ত এখানে ঘুষের লেনদেন করে। ফাইলের কোনো টাকা ছাড়াই স্পিড মানি না দিলে আপনি ফাইল খুঁজে পাবেন না। জাজকে বলে দিচ্ছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েটলি আধা ঘন্টার ভিতরে এনভেলপ ধরায় যাচ্ছে। ওই ফাইল পরিবর্তনটা কি হলো, কিভাবে হবে? মানে এই মানুষগুলো কি সাডেনলি ফেরেশতা হয়ে গেছে? এরা কি ইবলিস ছিল? আমাদের জমজম কূপের একটা পুকুর ছিল, ধরে ধরে এনে গণভবনে এদেরকে গোসল করায় জমজমের পানি দিয়ে, এরপরে আবার করে নিয়ে আসছে। সংস্কারের কথা বলছি, সেই জায়গাগুলোতে তাহলে উদ্যোগ নেওয়া গেল না, প্রপারলি প্রসেস শুরু হয়েছে। যেটা হচ্ছে যে টোটাল এই সমাজের ন্যাশনাল ক্যারেক্টার এত নষ্ট হয়ে গেছে, পার্টিকুলারলি 90s পরের যে পলিটিক্যাল পার্টিসগুলো গভর্ন করেছে, তারা এই দেশের সমাজকে এত নষ্ট করেছে, এইটা বেশি খারাপ করে দিয়েছে গত 16 অনেকে বলে বছর। যে সবচেয়ে যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল পুলিশ প্রশাসন, সেই জায়গার সংস্কারটা সবার আগে করা উচিত ছিল, যেটা অধ্যাদেশ জারি করে করা যেত, সেটাই তো এই সরকার করে নাই। তাহলে আজকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দায় আসলে কার উপর বর্তাবে? দেখেন, বাংলাদেশে 24-এর গণহত্যার সাথে যারা যারা জড়িত ছিলেন, তার ভিতরে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ, র্যাব, যারা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এবং তারা সংস্কারের জন্য বলছে যে আমাদেরকে সংস্কার করেন। কিন্তু স্যাডলি আমরা দেখতে পাচ্ছি পুলিশকে, এজেন্সিগুলোকে সংস্কার করার ব্যাপারে যথেষ্ট শৈথিল্যতা আছে এবং সেক্ষেত্রে স্কোয়ারলি আমাদের হোম অ্যাডভাইজার রেসপন্সিবল। তার মধ্যে আমরা কোনো লিডারশিপ দেখতে পাচ্ছি না। ব্যক্তি মানুষ, সৎ মানুষ, কিন্তু হাইলি ইনকম্পিটেন্ট। জাতীয় ঐক্যমত কমিশন কি এটা তাদের আওতায় নিতে পারছে না? পুলিশ প্রশাসন এখন পর্যন্ত যে এজেন্ডা তারা দিয়েছে সেখানে নাই। আমরা এবং অন্য অনেকগুলো পলিটিক্যাল পার্টি ক্লেম করেছি যে পুলিশ এবং জনপ্রশাসন আমলাতন্ত্রের সংস্কার নিয়ে ন্যূনতম হাফ ডে কনভারসেশন হতে হবে। কেন হতে হবে? যে আপনি যা যার জন্য সংস্কার অ্যাগ্রি করবেন, বাস্তবায়ন করবে কে? এই দুইটা জায়গাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার বাস্তবায়নের রুট। সেই আমলাতন্ত্র নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবং আমলাতন্ত্র কী কী সংস্কারের উদ্যোগ নিয়েছে? তাদের সকল পাবলিক টয়লেট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যেন টিস্যু পেপার থাকে, সাবান থাকে, সেগুলো তো করবার তারা উদ্যোগ নিয়েছেন। জুডিশিয়ারিতে দেখেন, আমরা একজন যোগ্য অ্যাটর্নি জেনারেল দিয়েছি, একজন চিফ জাস্টিস দিয়েছি, একজন ভালো আইন উপদেষ্টা দিয়েছি। আপা জানেন ব্যাকডোরে যে গসিপ হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হু আর দেয়? তারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় বিগ শটের চেম্বারের অমুক চেম্বারের খালাতো ভাই, তমুক চেম্বারের মামাতো ভাই, তমুক চেম্বারের ছোট উকিল, অমুক চেম্বারের খালতো বোনের জামাই, ওই দেশ থেকে ধৈরা আনা, সেই দেশ থেকে ধৈরা আনা। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য বোথ বার অ্যান্ড দ্য লোয়ার জুডিশিয়ারি, যেটার জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই লিডারশিপও দেখতে পাচ্ছি না। হেল্প করছে আমাদের পলিটিক্যাল পার্টি যারা বড় বড় আইনজীবীরা আছেন,
হেল্প করছেন না ওনারা কাইন্ড অফ চিফ জাস্টিসকে অবরুদ্ধ করে ফেলেছেন যে ওনাদের তালিকা থেকে বিচারপতি বানাইতে হবে। ওয়াই? তো ওই যে আমরা বলছি যে গণ অভ্যুত্থান তো ওভারনাইট আমার খাইসলত বদলাইয়া দেয় না। খাইসলত বদলাইতে হইলে, ন্যাশনাল ক্যারেক্টার চেঞ্জ করতে হইলে ইট রিকোয়ার্স জেনারেশনাল আপনি মনে করছেন যে এর দায়িত্ব তাহলে আইন উপদেষ্টা কি করছেন এখানে? তো আইন উপদেষ্টার উপর অনেক দায়িত্ব সেখানে আছে, এটা এনশিওর করার। সেখানে কিন্তু চিফ জাস্টিস তো নিজে এই কাজটা করতে পারবেন না, তাকে বারের হেল্প নিতে হচ্ছে, অ্যাটর্নি জেনারেলের হেল্প নিতে হচ্ছে, ল অ্যাডভাইজারের হেল্প নিতে হচ্ছে। কিন্তু লিস্ট যেগুলো দেখতে পাচ্ছি, দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট হ্যাভেন বিন কলড আপন।